শেষ নয় একমাত্র তাস। শেষ নয় একমাত্র তাস আজকে এক্সট্রা টাইমে করা একটা প্রতিবেদন নিয়ে একটু আলোচনা করব। আইএসএল নিয়ে অবশ্য আলোচনাটা। তো সবার প্রথমে বলি, একটা জিনিস দেখে ভালো লাগছে যে গোটা দেশের মানুষ, অন্তত কলকাতার বাংলার মানুষ, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে খুব আলোচনা করছেন। তো আপনারা অনেকেই কনফিউজড যে বিভিন্ন লোক বিভিন্ন রেটিং কেন আসছে। তো প্রথমে বলে রাখি যে আপনারা যদি সরকারের ওয়েবসাইটে চলে যান, আমি আমার চ্যাট ফর্মে শেয়ারও করেছি, আপনারা দেখবেন যে কলকাতার বিভিন্ন স্টেশনে মাপা হয় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তো কে কোন স্টেশনের রেটিংটা দেখছেন তার উপর নির্ভর করতে পারে কিন্তু কেন আপনাদের কাছে বিভিন্ন রেটিং রয়েছে। আর এটা খুব সহজ করে বলি, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আপনারা যে নাম্বারটা দেখেন, ওই নাম্বারটা হচ্ছে 6টা প্যারামিটার মূলত মেজার করা হয়। একটা হচ্ছে পার্টিকুলেট ম্যাটার 2.5, পার্টিকুলেট ম্যাটার 10, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আর ওজোন। তো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মোটামুটি প্যারামিটার আছে। তো প্রত্যেকটা প্যারামিটারকে একটা রেটিং দেওয়া হয়। তো আমাদের যেটা হাইয়েস্ট রেটিং হয় সেটাই আপনাকে দেখায় যে এই শহরের এই মুহূর্তে এইটাই রেটিং, মানে আউট অফ 6 যেটা হাইয়েস্ট রেটিং হবে। তো আপনি যখন অনেকেই দেখছি বলছে যে বহরমপুর এত ঠান্ডা, তো এখানে এত হাই কিউআই কেন। তো আপনাকে তাহলে একটু দেখতে হবে যে কোন প্যারামিটারটার জন্য আপনার একিউআইটা হাই আসছে। সাধারণত আমরা যেটা দেখি যে পিএম পার্টিকুলেট ম্যাটার 2.5, মানে ওই ছোটো ছোটো কণা যেগুলো বাতাসে ভাসছে, এবার সেগুলো বিভিন্ন কারণে ভাসতে পারে। আপনাকে তাহলে ওইটাকে অ্যানালিসিস করে দেখতে হবে যে কোন ধরনের পার্টিকুলেট ম্যাটার ভাসছে। এটা কি মানে শুকনো মাটির জন্য ভাসছে কিনা, মানে যেটা বিদেশে থাকে যে কোনো উন্নত দেশে আপনারা খুব বেশি খোলা মাটি দেখবেন না, হয় সেখানে ঘাস রয়েছে, নয় সেখানে গাছ রয়েছে, নয়তো সেখানে কংক্রিট বা স্টোন থাকে, মানে উন্মুক্ত মাটি খুব কম থাকে। উন্মুক্ত মাটি থাকলে কী হয়, শুকনো মাটি হাওয়াতে উঠতে থাকে। তো সেই জন্য আপনার যে কোনো উন্নত দেশে দেখবেন সেখানে হয় ঘাস দিয়ে আচ্ছাদন করা থাকে, মাটি ঢাকা থাকে, নয় গাছ থাকে। ঘাস বা মাটি ঘাস বা গাছ থাকলে কী হয়, মাটিতে একটা আর্দ্রতা থাকে, তো মাটিতে অনেক বেশি ধরে রাখে। নয়তো তারা ঢেকে রাখে, সিমেন্ট করে রাখে বা স্টোন দিয়ে ঢেকে রাখে, তো হাওয়াতে উঠতে পারে না। তো এইটা আপনাকে তো একটু বিশ্লেষণ করে দেখতে হবে। দেখে আমরা আসি যে ওই শেষ তাস নিয়ে। তো অবশেষে এরা আপনাদের অনেক মিথ্যা কথা বলেছে, বিভিন্ন মিডিয়া বিভিন্ন মানুষ এখন বলছে শেষ তাস আইএসএল করা কি না। এটা নাকি মোটামুটি একটা আলোচনা হয়েছে 14টা আইএসএল ক্লাব আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মধ্যে। এটা আপনার ইউটিউবে পেয়ে যাবেন এক্সট্রা টাইমে, যে 14টা ক্লাবের প্রত্যেকটা ক্লাব 4 কোটি করে দেবে। তো 4 আর 14তে হচ্ছে 56 কোটি, আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন স্বয়ং আরও 12 কোটি দেবে। তো 56 আর 12তে মোটামুটি 68 crore। তো ওটা যথেষ্ট একটা আইএসএল, তার সাথে আই লিগ টাই লিগ আরও যত ছোটোখাটো টুর্নামেন্ট এআইএফএফ করে বছরে, সেটা আয়োজন করার জন্য সেটা যথেষ্ট। এবার আমি যেটা বলেছি, এখনও তর্ক চলছে, অনেকে এখনও বাংলাতে বাঙাল ভাষাটা কথা হচ্ছে ঘাউরামি। ঘাউরামি মানে মাথা মোটা, একটা এরে তর্ক করার মতন করে যাচ্ছে যে কি করে যে লিগ সেই লিগ, অস্ট্রেলিয়া লিগ, ইপিএল। আবারও যেটা ছোট্ট করে বলে দিই, প্রত্যেকটা লিগের স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা যে আপনাদের আপাত দৃষ্টিতে যাদের মনে হচ্ছে এরা হয়তো ফেডারেশনকে বাইপাস করে এরা টুর্নামেন্টটা আয়োজন করছে, লিগালি ব্যাপারটা তা না, হয়তো ডিফ্যাক্টো সেটা হচ্ছে, কিন্তু ওরা লিগ্যালি ব্যাপারটা কীভাবে হচ্ছে, এই সমস্ত যাদেরকে আপনারা আয়োজক বলছেন ক্লাব, এরা কিন্তু কনস্টিটিউশনের মধ্যেই এদেরকে ইন্টিগ্রেট করা আছে। মানে ইপিএলের ক্ষেত্রে যেটা আমি বারংবার বলছি, যে ইপিএলের যে ফুটবল ফেডারেশন আছে, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন, এফএ, তাদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের মধ্যেই কিন্তু সমস্ত ইপিএলএ ক্লাবের রিপ্রেজেন্টেটিভরা রয়েছে, এবং সেখানে প্রমোশন রেলিগেশনের সাথে সাথে সে রিপ্রেজেন্টেটিভ বদলেও যায়। তো আর যেটা ঘটনা হচ্ছে, মানে টেকনিক্যালি মালিকানা কিন্তু ফেডারেশনের হাতেই রয়েছে। এটা হচ্ছে ফিফা নিয়ম বা এএফসির নিয়ম, এর কোনো অন্যতা হওয়ার উপায় নেই। আপনি এটা সেটা অনেক কিছু বলতে পারেন, কিন্তু মালিকানা কীভাবে ডিসাইড হয়, অন দ্য বেসিস অফ হু ইজ টেকিং দ্য কল ইন ইম্পর্টেন্ট ম্যাটার্স, কমার্শিয়াল ম্যাটার, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার, কে কলটা নিচ্ছে। আপনি বলতে পারেন আমি মালিক, কিন্তু ও আমারও সমস্ত কাজ করে দিচ্ছে, না আপনি তাহলে মালিক না, আপনি চাকর ঠাকুর কিছু। যাকে মানে অ্যাকচুয়ালি তাকে মালিক হতে হবে, সমস্তভাবেই তাকে মালিকটা হতে হবে।
তো যেটা আমি বলে আসছিলাম যে যদি লিগ হয় তো এই মডেলই আপাতত হতে পারে, কেননা আপনাকে নয়তো পুরো স্ট্রাকচারটাকে বদল করতে হবে, সে করাই যায়, কিন্তু সেটা আপনাকে করতে হবে, হাওয়াবাজি করে মিথ্যে কথা বললে হবে না। তবে আমার আমি যেখানে ইউটিউবে আপলোড করছি আমার অডিওগুলো, সেখানে দেখছি কেউ কেউ বলছে দাদা স্বীকার করুন এই বছর লিগ হবে না। আমি তো মশাই সারটা খেলতে আসিনি। আমি কি বলেছি? আমি বলেছি আপনাদেরকে যেগুলো লোকে মিথ্যে কথাগুলো বলছিল, আমি বলছিলাম, বা আপনারা সেটা সত্যিই ভাবছিলেন, আমি বললাম না এগুলো মিথ্যে কথা, এইভাবে লিগটা হবে না, কেন এগুলো ইল্লিগাল, এই যে উপায়গুলো বলছে এগুলো ইল্লিগাল, এগুলো সুতরাং আপনাদেরকে মিথ্যে কথা বলা হচ্ছে, আপনাদের সাথে তঞ্চকতা করা হচ্ছে, এবং কি কি উপায় করা যেতে পারে সেটাও বলেছি। কিন্তু আমি তো লিগ করার দায়িত্ব নেই, তো লিগ হবে কি হবে না এটা কি আমি দায় নিয়েছি নাকি? মানে আমি কি মানে এআইএফএফ এর কেউ নাকি, কোনো ক্লাবের কেউ নাকি, মানে কে, হু অ্যাম আই? আমি তো আপনাদের মিথ্যা কথাগুলো বলছিল লোকগুলো, সেটা বলছিলাম। আমি তো এখানে সারটা খেলতে বসিনি যে মশাই এবছর লিগ হবে কি হবে না। যদি ঠিকঠাক করে আইন মেনে এগোয়, সততার সাথে এগোয় তো হবে, না তো হবে না। আমি তো বহুদিন আগেই আমার চ্যাট ফোনে আমি বলে দিয়েছিলাম যে আইএফএকে ব্যাকআপ প্ল্যান করে নিতে হবে, যদি এরা ধ্যারায় মানে ছড়ায় পাতি বাংলায়, এরা যদি ছড়ায় সেক্ষেত্রে যাতে আইএফএ পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিলিত হয়, যদি কিছু টুর্নামেন্ট আয়োজন করতে পারে, এই যদি না কোনো মানে আইএসএল বা টায়ার ওয়ান কিছু হয়। তো আমি কোনো কিছু দায়িত্ব নেই, আপনাদের মিথ্যা কথাগুলো বলা হচ্ছে, তো সেটা শুধু পাতি বাংলায় বললাম আপনাকে মিথ্যে কথা বলা হচ্ছে, কিন্তু লিগ হবে কি হবে না মানে সেটা আমি কি করে বলবো? আমি কি মানে তুক্কা করছি নাকি, মানে ব্ল্যাক ম্যাজিক জানি নাকি, আমি গণৎকার নাকি কি? আমি আপনাদের মিথ্যে কথাগুলো বলছিল সেগুলো আমি বলেছি। বা ধরুন একটা ফুটবলারের ক্ষেত্রে কাউকে তো ঘাপলা করে প্রমোট করা হলো, তাকে মানে অ্যাকচুয়ালি প্রমোট করা হলো, বা তাকে হয়তো মানে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করা হলো, সেক্ষেত্রে আমি ফোরকাস্ট করে দিই যে এ ফেল করবে। কিন্তু এখানে লিগটা মানে হবে কি হবে না সেটা আমি কী করে বলবো? আপনি ধরুন ওনার ঘাপলা প্লেয়ারকে, যেমন বিষ্ণুকে আমি বারংবার বলেছি, আমি বলে দিচ্ছি ও ফেল করবে, হ্যাঁ, কিন্তু আইএসএল লিগটা বা টায়ার ওয়ান লিগটা হবে কি হবে না সেটা আমি কী করে বলবো? এটা তো পুরোপুরি নির্ভর করছে যে যারা স্টেক হোল্ডার্স রয়েছে, এই ক্ষেত্রে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং আইএসএল ক্লাবরা, তারা সততার সাথে কতটা আইন মেনে কাজ করবে। যদি আইন মেনে কাজ করে তো হবে, না তো হবে না। সহজ বাংলা, মানে এরা কি করবে আমি কি করে জানবো? এদের মনের কথা আমি জেনে রেখেছি? আমি এটা জানিও যে এখানে অনেকে অসৎ আছে, মানে আইএসএল ক্লাবে যারা মালিক বা যারা উপরে বসে আছে কর্পোরেট লিডারশিপে, তারা অনেকেই অসৎ আছে। অসৎ না হলে আপনাদেরকে দিনের পর দিন কেন মিথ্যে কথা বলছে এরা? দিনের পর দিন মিথ্যে কথা বলছে, চিঠি লিখছে আপনাদেরকে, মানে আপনাদের সাথে তঞ্চকতা করছে, তো এরা 420 এটা তো বলা যায়। এবার 420রা একসাথে সততার সাথে টুর্নামেন্ট আয়োজন করবে কি করবে না আমি কী করে বলবো? মানে কেউ 420 মানে এমন তো না যে তার জীবনের প্রতিটা কর্মই 420, মানে গতকাল অবধি একজন 420 গিরি করেছে মানে এই নয় যে সে আগামীকালও 420 গিরি করবে। চোররা কি মানে সমস্ত কিছু চুরি করে নাকি? মানে সে তো পেশাগতভাবে চোর, বা সে তো জীবনে মানে দিনের 2-3 ঘন্টা চুরি করে, তেমন এই তো নয় যে সে 24 ঘন্টা চুরি করে। যে খুন করে সে কি মানে 24 ঘন্টা ধরে খুন করে যাচ্ছে নাকি? তো আপনাদের কি মিথ্যে কথা যেগুলো বলেছে সেই স্পেসিফিক ঘটনাগুলো আমি বলেছি, এগুলো আপনাদের মিথ্যে কথা বলেছে, তার মানে এই নয় যে আগামী দিন তারা ভালো কাজ করতে পারে না বা তারা ঠিক কাজ করতে পারে না। তো আমাদের এটা দেখতে হবে। এক্সট্রা টাইম তো আপাতত বললো যে এআইএফএফ আর আইএসএল ক্লাবরা মোটামুটি এই একখানা নাকি শেষ তাসে দাঁড়িয়েছে, যদি এটা কিন্তু শুরু থেকে একমাত্রই তাস ছিল, অন্তত এই মরশুমের পরিপ্রেক্ষিতে এটা শুরু থেকে একমাত্র তাস ছিল। কিন্তু এইটা কেউ উল্লেখ করছিল না, বা এইটা তো কারণ ভাবনাতে আসেনি, কেন আসেনি জানি না। আপনি যদি লিগালি ব্যাপারটা বোঝেন, যে লিগাল ল্যান্ডস্কেপ আপনার কাছে রয়েছে, ফ্রিডম অফ অপারেশন, মানে আপনার কতটা স্বাধীনতা রয়েছে, যে লিগাল ল্যান্ডস্কেপে আপনি কী কী করতে পারেন, আপনাকে তো এটা জানতে হবে, তাই না? আপনার কাছে ধরুন পাসপোর্ট নেই, আপনি বললেন আমি গোটা বিশ্ব ঘুরবো, সম্ভব না, আপনাকে আগে পাসপোর্টটা করতে হবে। তো আপনাকে তো লিগ্যাল ল্যান্ডস্কেপটা বুঝতে হবে, আপনার কতটা লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশনটা জেনেই তো আপনাকে পরিকল্পনা করতে হবে। আপনার পাসপোর্ট নিয়ে আপনি ধরুন হানিমুনে যেতে চান, আপনার কাছে অনেক টাকা আছে, তো আপনাদের ভারতের মধ্যেই সেই টাকাটা দেখতে হবে আপনাকে কোথায় যেতে পারেন। আপনার পাসপোর্ট থাকলে আপনার কাছে অপশানটা বেড়ে যায়। তো লিগ্যাল ল্যান্ডস্কেপটা তো আপনাকে জানতে হবে। আমি সেইটাই একটু বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু এবার আগামী দিনে কী হবে আমি জানি না। আপনার কোনো ভালো গণৎকার থাকলে দেখুন অনেকেই আছে ভালো আজকাল, ওই টিভিতে বলে না, তাদেরকে ফোন করুন না, ফোন আর গণৎকার করুন, দেখুন কী বলে তারা। সকলে ভালো থাকবেন।